হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে দুলুত ভ্রমণের দ্বিতীয় দিন। সকালবেলা জানলা দিয়ে খুব সুন্দর রোদ এসছে। মা আর ছেলে মিলে বিছানায় বসে বসে একটু রোদ খাচ্ছি। আর অতনু গেছিল সকালে ব্রেকফাস্ট আনতে। আমাদের এই হোটেলের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। আমি যেতে পারিনি কারণ শ্লোক ঘুমাচ্ছিল, তাই অতনুকে বলেছি তুমি একটু ভিডিও করে নিয়ে এসো প্লিজ। তো ও যেটুখানি পেরেছে সেটুখানি ভিডিও করে নিয়ে এসছে। অনেক কিছু ছিল ব্রেকফাস্টে আজকে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই ছিল। অতনু বলল ও সব কিছু আনতে পারেনি। হোটেলটা কিন্তু বেশ ভালো, খুব একটা বেশি যে ভাড়া নিয়েছে তাও কিন্তু নয়, খুবই রিজনেবল। তার মধ্যে আবার এত কিছু ব্রেকফাস্ট দিয়েছে। খাওয়া দাওয়া সেরেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গতকাল দুলুতের ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, সারা দিন মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আগের ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেব, গিয়ে দেখতে পারেন। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ ঝলমলে সুন্দর পরিষ্কার আকাশ, দেখে তো মনটা একদম খুশি হয়ে গেল। সামনেটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি দুলুতের সবথেকে বিখ্যাত এরিয়াল লিফ ব্রিজের উদ্দেশ্যে। এই ব্রিজের ইতিহাস শুরু হয়েছিল 1901 সালে। তখন এই জায়গায় একটি এরিয়াল ট্রান্সফার ব্রিজ নির্মাণের পরিকল্পনা হয়েছিল, যাতে লেকের দুই তীরের মানুষ সহজেই যাতায়াত করতে পারে। 1905 সালে সেটি সম্পূর্ণ হয়। পরে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে 1929 সালে এই ব্রিজটিকে আধুনিক রূপ দেওয়া হয়। সেটি আজকের এয়ারলিফট ব্রিজ নামে পরিচিত। এখন এটি লেক সুপিরিয়র ও দুলুত হারবারে সংযোগ স্থাপন করে। যখন বড় বড় জাহাজ আসে তখন ব্রিজের মাঝখানের অংশটি প্রায় 135 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। আজ এই ব্রিজ শুধু যাতায়াতের পথ নয়, দুলুতের প্রাণ, শহরের প্রতীক। হাজার হাজার পর্যটক এখানে আসে শুধু এই ব্রিজ দেখতে, ছবি তুলতে আর লেকের বাতাসে হারিয়ে যেতে। যদি কখনো দুলুত যাও, তবে এই এয়ারলিফট ব্রিজ না দেখে ফেরা মানে সেই সফর অসম্পূর্ণ থেকে যাওয়া। ইতিহাস, প্রকৃতি আর আধুনিকতার এক অনবদ্য মেলবন্ধন। এই ব্রিজেই যেন দুলুতের হৃদস্পন্দন। এবারে আমরা চলেছি দুলুতের আরেকটি অপূর্ব সুন্দর জায়গায়। চারপাশটা দেখো কি অপূর্ব সুন্দর। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, পাতাগুলো লাল, কমলা, সোনালি, যেন পুরো পথটাই রঙে রঙে ভরে গেছে। রাস্তার পাশটা এতটাই সুন্দর, মন ভরে এই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম আর চাইছিলাম একটু ক্যামেরাবন্দি করতে, যাতে ভবিষ্যতে স্মৃতির পাতায় উঁকি মারতে পারি।
অনেকেই এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরাও গাড়িটা দাঁড় করিয়ে একটু নেমে পড়লাম। কি অপূর্ব লাগছে লেকটা, তাই না? লেকের ধারে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন থেমে গেছে। হালকা ঢেউ এসে তীরে লেগে ফিরে যাচ্ছে, চারপাশে শুধু জলের শব্দ, এক অদ্ভুত শান্তি। লেকের জলে আকাশের রং মিশে গেছে, নীল আর সাদা একসাথে মিলেমিশে তৈরি হয়েছে অপূর্ব দৃশ্য। তারপর এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরাও আবার রওনা দিলাম। মোটামুটি 1 ঘন্টার পথ। আমরা এখন চলে এসেছি গুজবেরি ফলস স্টেট পার্কে। মিনেসোটার এই পার্কটি বিখ্যাত তার 3 ধাপের ঝর্ণার জন্য, আপার, মিডিল আর লোয়ার ফলস। এখানে প্রকৃতি যেন নিজের ছন্দে গেয়ে যায় জল আর পাথরের গান। শীতল বাতাস আর জলের শব্দে গুজবেরি ফলসে এসে মনে হচ্ছিল প্রকৃতির কাছে ফিরে এসেছি। এবারে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি দুলুতের অন্যতম আইকনিক জায়গা স্প্লিট রক লাইট হাউস। লেক সুপিরিয়রের ধারে দাঁড়িয়ে থাকা এই বাতিঘরটা শুধু একটা স্থাপনা নয়, এটা একটা ইতিহাস, একটা গল্প। 1910 সালে এই লাইট হাউস তৈরি করা হয়, কারণ তখন লেক সুপিরিয়রের ঝড়ে প্রচুর জাহাজ দুর্ঘটনা ঘটত। সেই দুর্ঘটনাগুলোর পর এই বাতিঘরটা ছিল নাবিকদের নিরাপত্তার আশার আলো। আজ এটি আর কাজ করে না ঠিক কথাই, কিন্তু এখন এটি একটি ঐতিহাসিক মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে শুধু এই সৌন্দর্য দেখতে, নীল লেক, পাথরের ক্লিফ আর এই সুন্দর লাইট হাউসের পাশে সূর্যাস্ত। তবে আমরা হয়তো সূর্যাস্তের সেই অপূর্ব দৃশ্য দেখতে পাবো না, কারণ এখন সবে ঘড়িতে
ওই 3:30 মতো বাজে। শ্লোক রীতিমতো কান্নাকাটি জুড়েছে। এবারে আমাদের হোটেলে ফিরতে হবে। যদি আপনিও নর্থ শোরে যান তবে স্প্লিট রক লাইট হাউস একবার অবশ্যই দেখবেন। এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন সময় যেন থেমে গেছে, শুধু বাতাস, ঢেউ আর এক চিরন্তর আলো। এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। নর্থ শোর একটা জায়গা যেখানে প্রকৃতির প্রতিটি কোণ যেন গল্প বলে। সূর্যাস্তের আলো লেকের জলে ভেসে যায়, পাহাড়ের ছায়া শান্তি ছড়িয়ে দেয়, আর হালকা হাওয়া মনে করিয়ে দেয় জীবনও মাঝে মাঝে ঠিক এমনই সুন্দর হতে পারে। এখানকার প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু চোখে দেখার নয়, সেটা অনুভব করতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে।